তাহলে তার ভিতরে কোন গুণাবলী থাকলে সে প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান, আল্লাহর প্রকৃত বান্দা হতে পারবে। কোন আচরণগুলি সে সমাজে বাস্তবায়িত করতে পারলে, ফুটিয়ে তুলতে পারলে সে আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসেবে পরিণত হবে। এসব বিষয়গুলির উপর আমরা সংক্ষিপ্ত সময়ে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। পৃথিবীতে আপনার মতন আমার মতন দেখতে সবই মানুষ, ঠিক না? কথা বলে ভালো লাগবে। সবাই মানুষ আমরা। এই মানুষগুলির ভিতরে প্রকৃত মানুষ আছে, সাধারণ মানুষ আছে, আবার ওর ভিতরে স্পেশাল মানুষ আছে। প্রকৃত মানুষ মুমিনের ভিতরেও সবাই মুমিন না, ওর ভিতরেও কি প্রকৃত মুমিন আছে। আমরা তো সবাই প্রকৃত মুমিন হতে চাই, নাকি বলছেন? ইনশাআল্লাহ যতদূর পারবো চেষ্টা করব প্রকৃত মুমিন হয়ে পৃথিবীতে বেঁচে থাকার। আল্লাহ কবুল করো, সবাই করে আমিন ইনশাআল্লাহ। এই আশা আকাঙ্ক্ষা, এই নিয়ত নিয়ে সামনের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো দেখেন, মুমিন হওয়ার জন্য সাধারণত 6টি বিষয়ের উপর তাকে বিশ্বাস স্থাপন করতে হয় সাধারণ মুমিন হওয়ার জন্য। মানুষের ভিতরে কোনো মানুষ যদি সাধারণ মুমিন হতে চায়, তাহলে সাধারণত তাকে 6টি বিষয়ের উপর কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। কয়টি কথা বলো তো? 6টি। আচ্ছা, এই 6টি বিষয় মনে রাখবে। আমরা অন্তত যারা মসজিদে উপস্থিত হয়েছি 6টার উপর বিশ্বাস রাখি, এবং কিছু কিছু আমলও আমরা যথেষ্ট আমাদের জায়গা থেকে মূল বিষয়গুলি আমরা আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ, আশা করি। 6টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করলে সে সাধারণ মুমিন। আর যখন ওগুলো বাস্তবায়িত করবে তার জীবনের সর্বক্ষেত্রে, সব জায়গায় যখন সেটাকে বাস্তবে পরিগণিত করবে, তখন সে হবে কি? প্রকৃত মুমিন। এই 6টি বিষয় হচ্ছে, দেখেন, আমরা একটা কালেমা হয়তো করেছিলাম শৈশবে, বক্তব্যে যখন গিয়েছিলাম। আমরা তো সবাই প্রায় বক্তব্যে গিয়েছি শৈশবে, এই সিস্টেমটা আমাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো সেখানে কিন্তু যিনি পড়ান এই কালেমাটা কিন্তু পড়ায়। কালেমাগুলো অন্তত প্রথম দাস, প্রথম শিক্ষা। একটা কালেমা আছে যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কালেমা তো পড়েছিলেন নাকি? তাহলে শুনেছেন। এর অর্থটা আমাদেরকে জানতে হবে। এর অর্থ আমরা জানতে পারলে বুঝতে পারবো যে সাধারণ মুমিনকে আর প্রকৃত মুমিনকে। কোন মানুষ যদি বলে আমানতু বিল্লাহ, পৃথিবীর যে কোনো যে শ্রেণীর মানুষই হোক, সে যদি মানুষ হয়, সে যদি বলে আমানতু বিল্লাহ মুখে এবং অন্তরে, অন্তরে এবং মুখে, তাহলে একটা বিষয়ের উপর কি তার বিশ্বাস না হয়ে গেল, মানে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। আমানতু বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া মালাইকাতিহি, এবং তার ফেরেশতা সমূহের প্রতি, ফেরেশতা মণ্ডলীদের প্রতি ঈমান আনে। মানে আল্লাহ তাআলা যে ফেরেশতা সৃষ্টি করেছেন, ফেরেশতা আছে, এই ফেরেশতাদের উপর বিশ্বাস না। তাহলে প্রথমে 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, 2 নম্বর হচ্ছে ফেরেশতাদের প্রতি ঈমান, ওয়া কুতুবিহি, এবং তার কিতাব সমূহের প্রতি বিশ্বাস না। পৃথিবীতে যে নবী পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, তাদেরকে কিন্তু একজনকে এক কিতাব দান করেছেন। এই কিতাবগুলির প্রতি বিশ্বাস স্থাপন করা, যেগুলো আসমানী কিতাব। তাহলে কি হলো? 1 নম্বর আমানতু বিল্লাহ গেল, 2 নম্বর ওয়া মালাইকাতিহি গেল, 3 নম্বরে ওয়া কুতুবিহি গেল।
তারপরে 4 নাম্বার হচ্ছে ওয়ারুসুলিহি, এবং রাসূলগণের প্রতি ঈমান আনা। কিতাবের প্রতিও ঈমান আনতে হবে, রাসূলগণের প্রতিও ঈমান আনতে হবে। এটা কয় নাম্বার? 4 নাম্বার। ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল আখির, ইয়াউম মানে দিন, মানে আখিরের দিন, মানে শেষের দিন, কিয়ামতের দিন, শেষ দিন। সেই কিয়ামত দিবসকে, কিয়ামতের দিনকে বিশ্বাস করা, যে সেই দিন হাসর নাসর হবে, হিসাব নিকাশ হবে, ইত্যাদি ইত্যাদি। 5টা হয়ে গেছে। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মানে তাকদীরের প্রতি বিশ্বাস রাখা। ভালো এবং মন্দ, ভালো মন্দ উভয়টাই আল্লাহর পক্ষ থেকে আসে, এই কথাটার উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করা, এটা হচ্ছে 6 নাম্বার। এই 6টা বিষয়ের উপর যে বিশ্বাস স্থাপন করে সে হচ্ছে সাধারণ মুমিন। সকলে বলি সুবহানাল্লাহ। সে মুমিন হবে। তারপরে তো অনেক কিছু আছে যেগুলো না করলে অনেক কিছু তার ঈমানের শান্তি হতে পারে, ঈমান নষ্ট হয়ে যেতে পারে, অনেক কাজ আছে যেগুলো করবে। কিন্তু এই কোটা যদি ওর মনে প্রাণে বিশ্বাস রাখতে পারে, বিশ্বাস করতে পারে, তাহলে ও সাধারণ। এখানে একটা বিষয় আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব, শেষের কথাটা। তারপরে তখন আমি মূল আলোচনায় যাব যে মুমিনের, প্রকৃত মুমিন হওয়ার জন্য কোন গুণাবলীর অধিকারী আপনাকে হতে হবে, কোন গুণাবলী আপনার আমার ভিতরে থাকতে হবে। একটা বিষয় আমি যেটা বলছিলাম শেষে, যে ভালো এবং মন্দ উভয়টাই আল্লাহর পক্ষ থেকে আসে, এর উপর বিশ্বাস স্থাপন করা যায়। এটাকে অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করেছে, আমি দেখেছি, শুনেছি, অনেকের মুখ থেকে অনেক ভুল কথাও আমি শুনেছি। আপনি সচেতন মানুষ, জ্ঞানী মানুষ, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েই পৃথিবীতে পাঠিয়েছে। আপনি বুঝার চেষ্টা করবেন যে কথা আমার কথার সাথে মিল আছে। যদি আপনি মনে করেন, দেখেন যে সবকিছুই আপনি যদি ভাগ্যের উপর ছেড়ে দেন, আল্লাহই আল্লাহর কসম আপনার জীবনে সফলতা নাই। আপনি ভেবে দেখেন, আমরা কিছু মানুষ আছি সাধারণত, আমরা সব কিছুই কিন্তু ভাগ্যের উপর ছেড়ে দিই, যে ভাগ্যে যা আছে তাই হবে। এটা সম্পূর্ণ আপনার ভুল ধারণা। Your thinking is 100% wrong. এতে কোনো সন্দেহ নেই। সবকিছুই যদি আপনি ভাগ্যের উপর ছেড়ে দেন, আমি ইতিপূর্বে বলেছিলাম যে উনি যখন কাউকে খুন করে তখন তা আপনি মেনে নিতে পারেন, তখন তো আপনি বলেন না যে ওর একটা ভাগ্য ছিল, এই মন্দটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। তখন তো বলেন যে না, এই অপরাধী, এই খুন করেছে, ঠিক না? আপনি